নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে একত্রিত করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়। বহুত মানুষ গত বছর এই রজব মাসে ছিল, আজকে এই রজব মাসে অনেকে নেই। কিছুদিন আগেও আমাদের ইমাম সাহেবের মামা ইন্তেকাল করছে, তিনি শুনলাম আর কি। এখন এই কয়েকদিনের ভিতরে দেখেন কত মানুষ চলে গেছে। আবার এই রমজান আসতে আসতে কত মানুষের মৃত্যুর খবর আসবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াতে বাঁচায় রাখছে, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহ পাকের কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তো আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বাড়ায় দিবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। সময়টা বহুত বড় দামি নিয়ামত, হায়াতটা বহুত বড় দামি নিয়ামত। মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য সময়টাতে বহুত বড় দামি, কদর করা যায়। পাঁচটা জিনিসের কথা হাদিসের মধ্যে আসছে যে পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো। কয়টা জিনিস বলেন? পাঁচটা। সবাই বলেন পাঁচটা। সামনের কাতারগুলো পুরো করেন মেহেরবানি করে। যারা পিছনে আছেন সামনে চলে আসেন, সুন্নত আদায় করেন। মসজিদের সামনে একদম সামনের কাতারে বসে। সামনের কাতার যদি ঘুরে যায় তা দ্বিতীয় কাতারে বসে, দ্বিতীয় কাতার পুরা হয়ে যায় তা তৃতীয় কাতারে বসে। প্রত্যেক সামনের কাতার পিছনের কাতার থেকে সামনের কাতার সবচেয়ে দামি। প্রত্যেক সামনের কাতার কি পিছনের কাতার থেকে সামনের কাতার দামি। সামনের কাতার সব যদি মানুষ জানতো তাহলে লটারি করতো, একটু ঠেলাঠেলি হইতো, আমি সামনে বসবো। দেখেন না রাজনীতির নেতারা সামনের টেবিলে বসার জন্য, সামনের অফিসে বসার জন্য, সামনের মিছিলে থাকার জন্য ছবিটা যেন চলে আসে সামনে। কথা বলেন, একটু চেষ্টা করে। আর যে সবচেয়ে বড় ওনার পাশে থাকার জন্য চেষ্টা করে। কি বলেন, কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এবং ওনার ছবিটা মাথার উপরে রাখে। কেন? তাহলে আমার দাম বাড়বে। পোস্টার যদি কেউ করে, কোনো জায়গায় লিফলেট করে, তো যিনি খুব বড় তার ছবিটা উপরে রেখে তার ছবিটা নিচে রাখে। এর উপরে ছবিটা থাকে তার, যে তারে ভালোবাসে তার ছবিটা উপরে, আর সে তার নিচে তারে অনুসরণ করে, তারে মহব্বত করে, ভালোবাসে। এটা সবাইকে দাওয়াত দিয়ে দেয়, দেখেন আমি অমুকরে ভালোবাসি। কথা বলেন, তা আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আল্লাহর ঘরকে ভালোবাসবো, আল্লাহর কথাকে ভালোবাসবো, আল্লাহ তাআলার আলোচনাকে ভালোবাসবো। যে যেটাকে, কেউ গানকে পছন্দ করে, এজন্য গান শোনার জন্য সামনের সিটে বসে। আমার একটা দোকান ছিল সিনেমা হলের নিচে, চিত্রলেখা, নাম শুনছেন? ওইটা ফার্স্ট ক্লাস আছে, ডিসি আছে। সিনেমা হলে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, কে কোন ক্লাসে ঢুকবে। যে টিকিট কাটে উনি এসে আমার দোকানে বসে বসে আমার কাছে মাঝে মাঝে দোয়া চাইতো। ওই যারা চাকরি করে ওরাও দোয়া চাইতো। কি দোয়া জানেন? হুজুর দোয়া করেন যেন হাউসফুল হয়, মানে মানুষ যেন বেশি হয়। কথা বলেন, সবাই বলেন না কথা। হাউসফুল বুঝেন? হাউসফুল মানে কি? মানুষ যেন বেশি আসে, ফুল হয়ে যায়। আমি চিন্তা করতেছি সে হিন্দু এসে আমার কাছে দোয়া চাইতেছে, এখনো সে বিভিন্ন জায়গায় চাকরি করে। হুজুর এই ঘরটা যদি বন্ধ হয়ে যায় আমরা খাবো কি? আমাদের পেটে লাথি মারা হবে। হুজুর আপনি কাজটা করেন না। 2-3 এটা কেনার জন্য গেছিলাম, মসজিদ বানাবো, নসিব হয় নাই, চেষ্টা করছি। এখনো মানুষ আফসোস করে যে এই মোড়ে একটা মসজিদ যদি এটা হইতো। সবাই ভালো, যত মানুষের মনের ভিতরে আছে কি আমার জীবনে যদি একটা মসজিদ বানাইতে পারতাম। কথা বলেন, সবার মনের আশা কি বলেন? আমি যদি নিজের টাকা দিয়ে একটা জায়গায় আমি মসজিদ বানাইতে পারতাম, একটা মাদ্রাসা বানাইতে পারতাম, একটা কবরস্থান বানাইতে পারতাম। কথা বলেন, একটা ঈদগাহ বানাইতে পারতাম, একটা পুকুর খনন করতে পারতাম, একটা খাল খনন করতে পারতাম। কি বলেন, মনের ভিতরে ভালো কিছুর আশা আছে কিনা? কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে দুইটা জিনিস দিয়েছে, একটা ভালো একটা খারাপ। আপনি এখন চয়েস করেন। এই যে মসজিদে আজান হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, বলেন সবাই ঘরের দিক তাকান, কটা বাজে? একটা বাজে না? সবাই বলেন একটা বাজে কিনা? আজান হয়েছে কত সময়? আধা ঘন্টা হয়েছে, এখন আমি মসজিদে আসতে পারি নাই। এটা কারণটা কি বলেন তো? প্রতি সপ্তাহে এই ঘটনা ঘটতেছে কিনা? এটা কারণটা হলো আমার দিনের ভিতরে ভালো জিনিসটা আসে নাই। যে মসজিদ সবচেয়ে ভালো জায়গা, সবার আগে আমি যাব, সামনের কাতারে আমি বসবো। কারণ মসজিদে প্রথম ঢুকলে একটা উট কোরবানি করার সব, এখানে সবাই শুনতে শুনতে হাফেজ সাহেব হয়ে গেছেন না আপনারা? কথা বলেন না।
এই আলোচনাটা এত পরিমাণ সব জায়গায় হয়েছে যে জুম্মার দিন সবার আগে ঢুকলে একটা উট কোরবানি করার সওয়াব, এটা জানেন নাকি এখানে কথা বলেন? দ্বিতীয় মসজিদে যে ঢুকবে সে একটা গরু কোরবানির সওয়াব। একটা উটের দাম বর্তমানে 5 লাখ 10 লাখ, একটা গরুর দাম আছে 2 লাখ। তারপরে যে ঢুকবে তৃতীয়, তাকে একটা কোরবানি খাসি বা বকরি, যেটাকে ছাগল বলে, দুম্বা ছাগল, এই ধরনের একটা জানোয়ারকে কোরবানি করলে যে সবে সব হবে, এটা একটা। তারপরে তো 20,000 টাকা দাম আছে, 10-15-20,000। আচ্ছা বলেন, এই 10-15-20,000 টাকার দাম কি এখানে কারণ নাই? যদি থাকতো তাহলে তো আমি সবার আগে আসার জন্য চেষ্টা করতাম, ফার্স্ট সেকেন্ড নাইলে থার্ডে করতাম। তারপরে যদি কেউ মসজিদে ঢুকে তাহলে একটা মুরগি তার কুরবানি হয় না, এটা সৎকার নেকি তার আমল নামা লেখা হয়। তারপরে যদি কেউ ঢুকে তাহলে তার আমল নামায় একটা ডিম সৎকা দেওয়ার সব লেখা হয়। তারপরে যদি কেউ ঢুকে মসজিদে, তার আমল নামে একটা ডিম সৎকা করার নেকি। এইভাবে ডিম চলতে থাকে। আন্ডা কি বলে, এখন খুব ঠান্ডা, কিন্তু নেকি আমরা বেশিরভাগ পাইছি আন্ডা। আর সবাই ক্লাসের ভিতরে যদি পাস করার চিন্তা থাকে যে কোনোরকম একটা পাস করলেই চলবো, এরকম ভাবে লেখাপড়া করে, এই আন্ডা হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলে বুঝেন না আপনারা আমার কথা? আমি আর আমার খোঁজবার আলোচনা না করে আমার অন্য লাইনে চলে গেলাম। দেখেন কত জরুরি দরকার ছিল। আজান হয়ে গেছে আধা ঘন্টা, এখনো আমি মালিকের ঘরে আসতে পারি নাই। তা আমি আমার মালিকের কত ভালোবাসি বুঝেন? আখিরাত আমার কাছে কত দামি, ইম্পর্টেন্ট। আপনারা এখানে কেউ চাকরি করেন? চাকরি করেন কারা কারা? হাত উঠান তো দেখি। চাকরি করেন? মাশাআল্লাহ, অনেকে চাকরি করেন। আচ্ছা, চাকরি হলো 9টায়। আপনি যদি আধা ঘন্টা পরে যান, আপনার চাকরিতে লাল দাগ পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনার উপরে যে বস আছে উনি 2-1 সময় রাগারাগি গালাগালি 2-1টা মারতে পারে কিনা? কথা বলেন। এটা তো আপনারা সবাই বুঝে বলেছেন। যারা চাকরি করে তারা বুঝতে বেশি। 9টায় যারা চাকরি করে তারা 8টায় 8:30টার ভিতরে চেষ্টা করে অফিসে ঢোকার জন্য। আবার কি একটা আছে জানি, টিপ দেয়। অফিসে ঢুকতে গেলে টিপ দিয়ে ঢুকতে হয়, ফিঙ্গার। আপনি কয়টার সময় ঢুকছেন এটা রেকর্ড থাকে। কথা বলেন। এই জন্য সবাই চেষ্টা করে অফিসের টাইমে ঢোকার আগে। কেন? মালিক যেন আমার প্রতি অসন্তুষ্ট নারাজ না হয়, আমার বস আমার উপরে যে আছে সে যদি আমার প্রতি রাগ না হয়। তা আমাদের সবার বস কে? আল্লাহ। সবার মালিক কে? আল্লাহ। উনি ডাকছে আধা ঘন্টা হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান যখন হয়ে যায় জুম্মার দিন, তো কাজকর্ম ফলাইতে আল্লাহ কইতেছে দৌড়াও মসজিদের দিকে, তাড়াতাড়ি ধাবিত হও আল্লাহ জিকিরের সাথে। নামাজের পরে আবার বলতেছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ জিকিরে, আল্লাহ স্মরণে আবার তুমি নামাজ পড়ে কাজ করতে দাও কি? এখন আমারে ডাকলো আমার মালিক, আমি এখনো আসলাম না। আমি মালিককে কত ভালোবাসি এবার বুঝে নেন। যারা এখন মসজিদে ঢুকছেন, তারা এখন মসজিদে আসলেন, আধা ঘন্টা পরে আসছেন। আর যারা এখনো আসে নাই, আধা ঘন্টা পরে এখনো আসে নাই, বড় আফসোসের বিষয় কিনা বলেন? আমার এই 7 তারিখ 4-5 তারিখে একটা উমরা দেওয়ার কথা ছিল। আল্লাহ হুকুম নাই, গেলাম না। এখন যারা যারা গেছে এদেরকে জিজ্ঞাসা করতেছি, কাবা শরীফে ঢুকতে গেলে জুম্মার দিন কয় ঘন্টা আগে যাওয়া লাগে? হুজুর আমি 1.5 ঘন্টা আগে বারান্দাও জায়গা পাইনি, কাবা ঘরের উঠানেও জায়গা পাইনি, সামনে খালি জায়গা ওখানেও আমি ঢুকতে পারিনি। 1.5 ঘন্টা আগে যাওয়াও পাইনি। এই কয়েকদিন আগে যারা আসছো আমার বন্ধু বান্ধব অনেকে গেছে, তা বলতেছি এত ভিড়, 1.5 ঘন্টা আগে দেয় আমরা রাস্তায় নামাজ পড়তে হয়েছি। কিন্তু মসজিদ আজান হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন। কারণ কয়জন ফজরের সময় উঠে নামাজ পড়ছি, ঘরে হোক, পাঞ্জেগানা হোক, জুম্মার মসজিদ হোক, কয়জন ফজরের নামাজের সময় ল্যাপ তোষক ফালাইতে হয়, শীতের ভিতরে গরম পানি করে হোক, ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছে? কয়জন বলেন? আর কয়জন দেখেন জুম্মার নামাজ পড়ার জন্য আসতেছে? ইসলাম জিন্দা হবে কিভাবে বলেন? ইসলাম ইসলাম আমরা কই না, ইসলাম দ্বীন ইসলাম জিন্দাবাদ বলেন তো সবাই। জিন্দাবাদ হয়ে গেছে কথা বলেন সবাই মিলে শিখুন, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সবাই মিলে। বাংলাদেশের সবাই জিন্দা হয়ে যাবে ইসলাম কথা বলে।
এখন শীতকাল না গরমকাল? আর বলেন এই গরমকাল আসতে হবে, শীতকাল মানি না, ডাইরেক্ট অ্যাকশন। আর শীতকাল গরমকাল দরকার, শীতের সহ্য করতে পারি না, শীতের ভিতরে কষ্ট পাই, এত চোখ লাগে, পারবো না, এরকম যদি একটা মিছিল করেন শীত চলে যাবে? গরমকাল আসবে? এটার জন্য মেহনত করা লাগবে। কি করা লাগবে? শীতকাল দূর করতে গেলে আপনার ঘরের ভিতরে হিটার লাগাইতে হবে। বিদেশে যারা আসে, আমি জিজ্ঞেস করছি আমার এক ভাগিনারে যে তোমরা এই শীতকালে তোমাদের অবস্থা কি? আমাদের ঘরের সামনে আমার বুক পরিমাণ বরফ পড়ে, বরফ পুরা রাস্তাঘাট আমার বুক পরিমাণ। আমার মামা এই 2 সপ্তাহ আগে কথা বলতেছি, সে আবার বলতেছিল মামা আমার তো এখন সকালবেলা ঘুমেতে উঠে আমার ঘরের সামনে আমার রাস্তায় আমার এরিয়ার ভিতরে যতটুকু আছে আমার টুকু জায়গার ভিতরে আমাকে বরফ পরিষ্কার করতে হবে, নাকি তা না হলে আমার নামে ফাইন আসবে, জরিমানা আসবে। আমি কে জানি না আমরা বাংলাদেশে জান্নাতে আছি। সকালবেলা ঘুমেতে উঠে যদি তোমার ছোট বাচ্চাদের নিয়ে তুমি এই উঠান পরিষ্কার, রাস্তা পরিষ্কার করতে হয়, এই বুক পরিমাণ বরফ পরিষ্কার করতে হয়, তাহলে তো আমরা সকালবেলা ঘুমাইতে আরামে থাকি, আলহামদুলিল্লাহ আমাদের এরকম কোনো কষ্ট নাই, তাহলে তো আমরা বাংলাদেশে জান্নাতে আছি। কি বল কথা ঠিক না? তাহলে তোমাকে আমেরিকা যাওয়ার দরকার কি? আমি তো বাংলাদেশে বেহেশতে আছি, শান্তিতে আছি। কথা বলেন আপনারা? আপনাদের কত শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, অন্য দেশে গেলে বোঝা যাবে। কি বলেন কথা ঠিক না? ঠিক। কে কত আরামে আছে, কে কত সুখে শান্তিতে আছে, একটু সফর করলে বোঝা যায়। হিজরত করে, সফর করে, দেখতে পারবেন। যারা আফ্রিকা গেছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি কষ্টে তারা থাকে, কত দুর্বল খানা খায় তারা। আল্লাহু আকবার। ওই অনুযায়ী বাংলাদেশের মানুষরা আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে। আমি বললাম নামাজ পড়তে তোমার কত সময় লাগে মসজিদে যেতে? গাড়ি চালায় 8 মিনিট লাগে, তারপরে নামাজ পড়তে পারি মসজিদে। গাড়ি চালায় কয় মিনিট? 8 মিনিট। কারো অনেকে আছে আধা ঘন্টা, কারো 1 ঘন্টা লাগে গাড়ি চালায় নামাজ পড়তে মসজিদে নেই। আর আপনাদের এখানে মসজিদে আসতে কয় মিনিট লাগছে? 2-5 মিনিটের ভিতরে তো মনে হয়। কিন্তু মসজিদে আমরা আসতে পারতেছি না। ইসলাম জিন্দা হবে কিভাবে বলেন? মনে রাখবেন, দ্বীন ইসলাম এটা জিন্দা তখন হবে, পরিপূর্ণ তখন হবে যখন নাকি আমি বলেন না আমি যতটুকু পালন করবো ইসলাম ততটুকু জিন্দা হবে। আমারে দিয়া, আমি ইসলামের মধ্যে একজন, আমারে দেখে মানুষ ইসলামকে চিনবে। সাহাবারা বলতেন কোন মিসলানা, আমাদের মতন হয়ে যাও। সাহাবারা কি বলতেন? কোন জায়গায় গেলে বলেন কি বলতেন? সব বলেন না, আমাদের মতন হয়ে যাও। সাহাবাদেরকে দেখে মানুষ ইসলাম কবুল করতেন, মুসলমান হয়ে যাইতেন। কিন্তু এখন আমরা যদি কোনো জায়গাতে বলি আমাদের মতন হয়ে যাও, এই যে আমরা ইসলাম, এই আমাদের দেখো আমারটা ইসলাম, দেখাইতে পারবো কেউ? কি বলেন? যে আমাদের ইসলামের মতো চলে এরকম একটা বাংলাদেশের মতো পৃথিবীতে কোন একটা দেশ আছে ইসলাম মতো চলতেছে? 100% নাই। কোন একটা জেলা আছে যে হ্যাঁ 100% ইসলামের মতো চলে? কোন একটা উপজেলা আছে, কোন একটা ইউনিয়ন আছে, কোন একটা গ্রাম আছে যে ইসলাম মোতাবেক চলে? কি বলেন? হ্যাঁ, বাংলাদেশে একটা গ্রাম পাওয়া গেছে যে গ্রামের ভিতরে কোনো কেস কামারি নাই, শুনলাম মারামারি নেই। যাক আলহামদুলিল্লাহ, ভালো, একটা ভালো অবস্থা। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায় দেখেন না, কেউ ইসলাম মতো চলতে রাজি না। ইসলাম সবাই কাগজে লিখতে রাজি, ইসলামের মিছিল করতে রাজি, ইসলাম তার জিন্দেগিতে ঢুকাইতে হবে বুঝে নেই। প্রত্যেকটা জায়গায় যদি লেখেন ওষুধ ওষুধ ওষুধ, রোগ ভালো হয়ে যাবে না। আর যদি ওষুধ লেখে কাগজ পকেটে রাখেন, ডাক্তার দেখা প্র্যাকটিশন, ওষুধ রোগ ভালো হয়ে যাবে না। ওষুধের দোকানে যদি আপনি ঘুরেন সারাদিন বসে থাকেন, ওষুধ রোগ ভালো হয়ে যাবে? তাহলে কি করতে হবে বলেন? ওইটা খাইতে হবে। আজকে আমি আপনি ইসলাম 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 বলতেছি, কিন্তু ইসলাম আমার জিন্দেগিতে ফিট করতে হবে। কথা বুঝাইতে পারছি কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রজব মাস প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ
ওয়াজিব সবাই আমাকে বরকত দান করেন, আমাকে বরকত দান করেন, আমার হায়াতকে লম্বা করে দেন, আমার হায়াতকে লম্বা করুন। রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। কি বলেন, ঠিক না? না ঠিক? রমজান মাস যদি আমি পেয়ে যাই তা তো ভাগ্যবান। রমজান মাস যে ব্যক্তি পাইল সে ভাগ্যবান। রমজান মাস হলো বহুত বড় একটা কামাই করার মাস, বোনাস। কিসের মাস বলেন? বোনাস। সবাই বলতে হবে কিসের মাস? বোনাস, বাড়তি। রমজান মাস হলো সব কিছুর নেকির বাড়তি। আপনি এখন একটা আমল করেন, একটা আমলের 10 গুণ সওয়াব, কিন্তু রমজানে একটা আমলের দাম কমসে কম কত? 70 থেকে 700। চিন্তা করে দেখেন, যদি মক্কা শরীফে একটা আমল এখন আপনি করেন, এখন মসজিদে, আমাদের এই মসজিদ জামে মসজিদে নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করেন, এরা 500 গুণ সওয়াব পাবে। কত গুণ? 500 গুণ। পাঞ্জেখানা মসজিদের থেকে জামে মসজিদে ইবাদত কত গুণ সওয়াব? সবাই বলে না? 500 গুণ। বাইতুল মুকাদ্দাসে যান, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, একটা আমলের দাম কত? 25,000। বলেন তো? 25,000। সবাই বলতে হবে কত? 25,000। তাহলে 1 থেকে 10, 27 গুণ যা আছে হইতেছে নিজের এলাকায় বা পাঞ্জেখানায়। জামে মসজিদে আসলে 500 গুণ বাড়লো। এটা যদি আমি বাইতুল মুকাদ্দাসে যাই তাহলে আমার কত গুণ বাড়বে? 25,000। যদি আমি মদিনা যাই 50,000। যদি আমি মক্কায় যাই 1 লাখ। একটা আমলের দাম কত? 1 লাখ। সবাই বলতে হবে কত? 1 লাখ। তাহলে জাকা বিশেষ, জাকার কারণে ওই আমলের দাম বাড়তেছে। ওই জাকার কারণে আমাদের এলাকার ভিতরে অনেক মানুষ আছে, তার ভিতরে একজনের সবাই ভোট দেয়, এই এলাকার জনপ্রতিনিধি বানায়, অর্থাৎ তাকে কমিশনার বলে, মেম্বার কমিশনার বলে। ঠিক না? না ঠিক? তো এলাকার ভিতরে সবাই কি বলে? এই মেম্বার সাহেব, কমিশনার সাহেব আসছে, জায়গা দেন। কেন? সম্মান করেন। উনি আমাদের এলাকার সবাই ওনার চয়েস করে প্রতিনিধি বানাইছে, আমির বানাইছে, নেতা বানাইছে, মুরব্বী বানাইছে। কথা বলেন, ওনার সম্মান সবাই থেকে একটু বেশি না? কোনো জায়গা যদি উনি যায়, অনেকদিন পরও গেছে, যদি কেউ জানছে উনি আগে কমিশনার ছিল বা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সবাই একটু সম্মান করে আলাদা। কেন? ওনাকে অনেক মানুষ সম্মান করে। আল্লাহ ওনাকে একটা আমির বানাইছিল বা একটা প্রতিনিধি বানাইছিল। একজনের থেকে আরেকজনের দাম বাড়ে কিনা? আবার আমাদের এলাকার ভিতরে লেখাপড়া সবাই করে, একটা ছেলে এ পাইছে, A+ পাইছে, তাকে এখন সবাই একটু আলাদাভাবে সম্মান করে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে কি কয়? একটা বৃত্তি দিই তোমার, এই সবাই আসেন, কি হয়েছে? তারা A+ পাইছে, 1 নাম্বার ছেলে, লেখাপড়া ভালো, তাদেরকে একটা সম্মান করতে হবে, জানো, তারা উৎসাহ পায়, আরো ভালো থাকে, আর অন্যরা যেন A+ পাইতে পারে, আগ্রহ প্রকাশ হয়। আপনারা এই কথাটা সত্য কিনা বলেন? জি। অবশ্যই। মানুষকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে সম্মান দেওয়া। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছিলেন, এখানে একটু পর একটা লোক আসবে, এখানে বসবে, এই লোকটা জান্নাতি। বলেন, কি বলছেন? সবাই বলতে হবে, কি বলছেন? এখানে একটা লোক এসে বসবে একটু পরে, ওই লোকটা হলো জান্নাতি। কি বলছেন? জান্নাতি লোক। তাহলে সবাই অ্যাটেনশন প্লিজ, সবাই টাকা দিয়েছে, মনোযোগ। কেন? আরে একটা লোক আসে এখানে বসবে, এই লোকটা জান্নাতি, রাসূল বলতেছেন। কে সেই লোক? এত সাহাবী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম 10 জনের সুসংবাদ তো নবীজি দুনিয়া থেকে দিয়ে দিয়েছেন, তাদের কেউ না। কিন্তু কে এসে বসতেছে এখানে? রাসূল বলছেন একটা লোক এসে এখানে বসবে, এই লোকটা জান্নাতি। সবাই তাকায় রয়েছে, কে আসবে? কিছুক্ষণ পর একজন এসে বসতেছে, সবাই তাকে দেখে তো সাধারণ একজন মানুষ, শুনে কি বলতো। আবার একদিন রাসূল বলতেছে এখানে একটা লোক এসে বসবে, এই লোকটা জান্নাতি। সবাই আশ্চর্য, কে এই লোকটা? তো দেখতেছে ওই লোকটাই। দ্বিতীয় দিন, প্রথম দিন এই লোকটা এসে বসছে, উনি। রাসূল আবার বলতেছে একদিন, এখানে একটা লোক এসে বসবে একটু পরে, এই লোকটা জান্নাতি। তো এসে দেখতেছেন ওই লোকটা এসে ওখানে বসে। এখন বলেন, সবার ভিতরে একটা আশ্চর্য লাগতেছে না? চিন্তা লাগতেছে না? এই লোকটারে রাসূল 1 দিন, 2 দিন, 3 দিন ঘোষণা দিতেছে, এরকম কি আমল সে করে? ওইরকম আমল তো আমাদের করা দরকার। বলেন, ওইরকম আমল সবাই বলেন, ওইরকম আমল দরকার আছে না নাই? তাহলে আমিও তো এরকম লোক হইতে পারলে আমিও তো জান্নাতি। এখন একজন সাহাবী, উনি সারা রাত রোজা ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। উনি কয়, তাহলে উনি কি আমল করে এরকম? আমি একটু ওনার সাথে 3 দিন থাকি। যে বলতেছে, চাচা
আমার বাসায় একটু সমস্যা আছে, আপনার সাথে আমি 3টা দিন থাকবো, আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আপনার সাথে আমি 3টা দিন থাকি। কয়েছে ঠিক আছে। 3 দিন ওনার সাথে খাইছে, চলছে, ফিরছে, ঘুমাইছে, তেমন কোনো কিছু দেয় না। 3 দিন পরে যাইতেছে আর বলতেছে, চাচা আমি তো এরকম সমস্যা তেমন ছিল না, আপনাকে একটা জিনিস দেখার জন্য আপনার সাথে আমি 3টা দিন রয়েছি, এমন তেমন কিছু আমি দেখি না, কিন্তু আপনাকে রাসূল 3 দিন বলছে জান্নাতি, কিন্তু আমি চাইতেছি ওই আমলটা আমি করব, কিন্তু আপনার কাছে আমি কিছুই দেখি না। কি ঘটনা কি, আপনি কি করেন টরেন, এমন কি আমল আছে আমার একটু কম তো না, আমার কোনো এমন তুমি যেরকম দেখতেছো এরকম দেখলাম তো বুঝলাম তো, কিন্তু তারপরে তো একটা ঘটনা আছে। আপনার রাসূল 1 দিন 2 দিন 3 দিন বললো জান্নাতি, তা আমি তো আমার একটা মনের চাহিদা, আপনি কি আমলটা করেন আমার একটু যদি বলতেন। তো উনি ডাকতেছে, উনি প্রথমেই কথা না বলে উনি চলে গেছে, পরে ডাকতে বলতে, বাতিদা শোনো, আমি রাত্রে ঘুমানোর সময় আমি সবাইকে মাফ করে দিই, কারোর প্রতি আমার কোনো অহংকার নাই, হিংসা নাই, কারোর প্রতি আমার কোনো দাবি নাই, আমার দিল মুসলমানের জন্য সাফ। ঘুমানোর সময় আমি এই আমলটা করি যে আল্লাহ আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি আমার কোনো রাগ নেই, সবার প্রতি আমার দিল সাফ, আমি সবাইকে মাফ করে দিলাম। কে আছেন এই আমলটা করবেন? এরকম কেউ আছেন এখানে? আমি নিয়ত করলাম আজকে স্পেশাল হাত উঠাইলাম আমি। কারা কারা এই নিয়তটা করছেন দেখেন তো, ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান। আমাদের জানাজার ভিতরে এই কথাটা মসজিদে না বললে না, সবাই মাইকটা ধরে, কেউ কোনো দাবি টাবি আছে কিনা, কেউ কোনো পানা দানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করি। কিন্তু জানাজার পরে আমার কাছে অনেক লোক বলে যে হুজুর জানাজার ভিতরে কি লিগা এগুলা কয়, আমি কি লিগা কই যে গেছি আর তো টাকা পয়সা দেয় না, কতবার থেকে গেলাম, একজন আরেকজনের কথা। আমি মনে কোনো খারাপ লাগে এই কারণে, নবীজি এক জানাজার ভিতরে গেছে, যখন শুনছে সে দেনাদার, তার কাছে মানুষ পাবে, নবীজি তার জানাজার পরে নাই, চলে যেতেছে। কেন? ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়াবেন না? নবীজি বলতেছে না, তার কাছে অনেক মানুষ টাকা পয়সা পাবে, দেনাদার, ঋণগ্রস্ত সে। একজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তার সব দেনা ঋণ পরিশোধ করে দেবো, আপনি জানাজাটা পড়ান। তারপরে নবীজি জানাজা পড়াইছে। এখন আমরা এখানে বসেন তো, যারা এখানে আমরা বসে আছি মসজিদে, পুরা মুসল্লি পড়া এখন আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, আমি যদি আজকে মারা যাই, আমরা যদি কেউ মারা যায়, আমাদের সাথে লেনদেন কারোর আছে না নাই? মরার পরে আমার ছেলে পেলেরা দিবে, আমার ভাই আমার বিবি টাকা পয়সা দিবে। আপনার কাছে যদি কেউ এসে বলে যে ভাই আপনার আব্বা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আমরা তো টাকা পাই, বলেন টাকা দিবে? আপনারা কি মনে করতেছেন? দিবে না। দিতে পারে যদি 100 200 500 টাকা হয়, তাহলে কয় হ্যাঁ লয়ে না। আর যদি 1000 10,000 20,000 1 লাখ 2 লাখ ভাবে চেষ্টা করতেছে টাকা বিচ্ছা লই, সমস্যা আছে পরে দেখতে, আর আপনি মাফ করে দেন। ভাই আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা দরকার, কেমন মাফ করবে এত টাকা? কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সবাই হেফাজত করুন। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ চাই, আল্লাহ জিকির করা চাই। আমি যে কথার হাদিসটা প্রথম আলোচনা করতেছিলাম সেটা বলি নাই, যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিস রাসূল বলছে করে ফেলাইতে। 1 নাম্বার ব্যস্ততা, ব্যস্ততা আসার আগে অবসরকে গনিমত মনে করো, কদর করো। 1 নাম্বার, ব্যস্ততা আসতে পারে, অবসর সময়টাকে দামি মনে করো। তারপর আরেকটা হলো অসুস্থতা, সুস্থ আছেন, অসুস্থ আসার আগে আগে সুস্থতাকে কদর করেন, যে সুস্থ আপনার রাখছে, অসুস্থ হয়ে গেলে তখন বুঝবেন অবস্থাটা কি। আরেকটা হলো সচ্ছলতা, অবস্থা ভালো, এটাকে কদর করেন অভাব আসার আগে। কয়েক মাস আগে অনেকে কোটিপতি ছিল, এখন ফকির হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছে। কি বলে, হঠাৎ করে এরকম হয় না মানুষের জীবনে? এমন একটা রোগ, এমন একটা অ্যাক্সিডেন্ট, এমন একটা সমস্যা হয়ে গেল, ফকির হয়ে গেছে। এই জন্য সচ্ছলতাকে কদর করেন অসচ্ছলতা আসার আগে। আর মৃত্যুকে কদর, জীবিতকে কদর করেন, জীবনকে কদর করেন, সম্মান করেন, এটার দাম দেন মৃত্যু আসার আগে। মৃত্যু আসার পরে সব কিছু নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ধ্যান খ্যান দিনের ভিতরে পয়দা করা চাই, এটার নাম হলো জিকির। এখন রজব মাস আসছে, কি করা যায়? কিছু নফল নামাজ, কিছু কোরআন তেলাওয়াত আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে বাড়ান।
কোনো জায়গায় যদি কোনো প্রতিযোগিতা হয় তো সবাই আগের থেকে প্র্যাকটিস করে, কি প্র্যাকটিস করে না? জি। রমজান মাস 1 মাস রোজা রাখতে হবে, এখনের থেকে রোজা রাখার অভ্যাস করে, কিছু নিয়ে কামল বাড়াই দেন আস্তে আস্তে। রমজান মাসে যেন কোনো কাজকর্ম না থাকে, আমাকে ব্যস্ততা আমাকে না ধরে, আগের থেকে কাজকর্ম গুছাই ফেলা। যদি কারোর বিবাহশালী তারিখ হয়ে যায় তখন সে কি করে? বিবাহ শাদীর জন্য প্রস্তুতি নেয় কিনা বলে। তা আমাদের সামনে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নেয়। আমি কয়েকদিন আগে কয়েকজনের সাথে পড়ছিলাম যে এলাকার ভিতরে কারা কারা গরিব আছে, যারা জাকাত খাইতে পারে, ফিতরা খাইতে পারে, দান সদকা খাইতে পারে, তাদের একটা লিস্ট করে ফেলান। এখন রমজান আসার আগে আগে তাদের ইফতারি বাজারটা তাদের ঘরে রাত্রে পৌঁছে। কথা বুঝেন নাই মনে হয়? এই বুদ্ধিটা কেমন বলেন? এই বুদ্ধিটা দেওয়ার পরে ওনারা খুব খুশি হয়েছে। আমি উনি আপনার বাড়িতে আসবে এটা না, আপনি ডেকে নিয়ে আসবেন, সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় দিবেন, রাস্তা রাস্তা মাইসের দেখায়, এটা না। আপনি আপনার জাকাতের টাকা, ফিতরার টাকা, দান সদকা যেটাই করেন, এরকম লোক খাইতে পারে, তাদের বাড়িতে আপনি এটা পৌঁছে। কথা বুঝে আসছে কিনা? জাকাতের টাকা নিতে আর কাপড় চোপড় নিতে আসতে দেয়া, সাফাসাফি কিলাকিলি মারামারি করে মানুষ মরে দেয়, এগুলো না কর। পত্রিকা দিতে হবে, ফেসবুকে দিতে হবে, ইউটিউবে দিতে হবে, মানুষের মাইকিং করে জানাইতে হবে যে আমি দান করতেছি। না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, তোমরা যার জন্য আমল করছিলা তার কাছ থেকে বদলা নিয়ে নাও। বলেন কি ঘোষণা দিবেন? তোমরা যার জন্য আমল করছিলা তার কাছ থেকে বদলা নিয়ে নাও। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছেন। রাসূলের বদদোয়া শুনবেন? এই মেম্বারে মসজিদে নবীজি উঠছেন, এই মেম্বারে, এই আমি এখানে বসে কথা বলতেছি, আমিন আমিন 3 বার বলছেন। তিনটা আমিন মানে বদদোয়া দিয়েছেন। কি বদদোয়া? জিবরাইল আলাইহিস সালাম বলছেন ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। নবীজি বলছে আমিন আমিন আমিন। বদদোয়া, বদদোয়া কি মানুষ সবসময় দেয়? মাঝে মধ্যে কষ্টের ঠেলায় বদদোয়া আসে। বলেন কষ্টের কারণে কি আসে? বদদোয়া আসে যায়। বদদোয়া দেওয়া লাগে না, দোয়াও করা লাগে না, দোয়া মুখ দিয়ে আসে যায়। আপনার ব্যবহারে, আপনার আচার ব্যবহারে দোয়াও আসে, বদদোয়াও আসে। রাসূল বদদোয়া করতেছেন, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হোক, ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ধ্বংস হোক। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সেই লোকটা? কি এই লোকটা? কি? নবীজি বলতেছেন যে নাকি তার মা আর বাপকে পাইছে, অথবা দেখেন একজনে পাইছে, মা বাপের খেদমত করা, মা বাপরে খুশি করা জান্নাত কামাই করতে পারলো না, এই ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস হয়ে যাবে। নবীজি বদদোয়া দিতেছেন আমিন আমিন বলা। কে? যে ব্যক্তি রমজান মাস পাইছে, গুনাহ মাফ করাইতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া দিতেছে, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, রমজান মাস পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না। নবীজি বলছে আমিন, ধ্বংস হয়ে যাক। নবীজি উম্মতের বদদোয়া দেয় না, কিন্তু এখানে নবীজি আমিন বলে ফেলাইছে। জিবরাইল আলাইহিস সালামের এই বদদোয়ায় রাসূল কি বলছেন? আমি মসজিদের ভিতরে খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার ভিতরে অনেক দোয়া পড়ি না, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা আমতির শাহাবি বারিদওয়ানিকা আলা সাবিকিন আল আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান খুসুসান আলা আল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আবু বকর সিদ্দিক বলি নাই বলা? দোয়াগুলো করি কিনা? আবু বকরের জন্য, ওমরের জন্য এরকম দোয়া চলতে থাকে কিনা? আল্লাহুম্মা আশফি মারদানা, আল্লাহুম্মা আশফি মারদানা, আল্লাহুম্মা গফির লানা, এরকম দোয়া করি কিনা? ওই সময় কি বলতে হয়? আমিন আমিন বলতে। আমরা সবাই চুপ করে বলে থাকি না, আমিন আমিন বলতে হয়। দোয়ার সময় আমিন বলতে হয়। ওই দোয়া আল্লাহর কাছে কবুল, যে দোয়ার ভিতরে আমিন আমিন বলা হয়। ফেরেশতারাও আমিন বলে, ওই আমিনের সাথে আমিন লেগে গেলে যে বলার দলিন আমিন। আমাদের ভিতরে যখন কেরাত পড়ে ইমাম সাহেব, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন, সবাই কি বলেন? আমিন। এই ফেরেশতাদের আমিন, ইমামের আমিন, মুক্তাদির আমিন সব এক হয়ে গেছে। তাদের দোয়া কবুল, তাদের নামাজ কবুল, তাদের ইবাদত কবুল হয়ে গেছে। এই জন্য কখনো ভালো দোয়া করবেন, দোয়া করার পরে একজনের দোয়া করলে আপনি আমিন আমিন বলবেন। কথাটা বুঝাইতে পারছি কিনা? এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়ার ভিতরে প্রথম বদদোয়া জিবরাইল আলাইহিস সালাম করছেন। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। বলেন রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যদি কেউ পাইছে তার গুনাহ মাফ হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। কিন্তু জিবরাইল আলাইহিস আগে বদদোয়া দিতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এমন একটা মাস পায়া যদি সে আল্লাহর কাছে মাফ চাইতে পারলো না, মাফ করাইতে পারলো না।
নবীজি বলছেন আমিন। তাহলে ধ্বংস ওই ব্যক্তি না, ঠিক না নাকি? তাহলে রমজান মাসটার কদর করবেন তো সবাই? করবো তো? বেশি বেশি নেক আমল করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বদদোয়া দিছে। দ্বিতীয় বদদোয়াটা কি? যে আপনার নাম শুনলো, কি আপনার নাম শুনছে, আপনার নাম শোনার পরে আপনার প্রতি দুরূদ পড়ে না, দোয়া করে না আপনার। চিন্তা করছেন? নবীজির নাম শুনছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, নবীজির উপরে দুরূদ পড়েন নাই, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ধ্বংস হয়ে যাক। চিন্তা করে দেখেন তো, যদি ধ্বংস হয়ে যাক, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া দিতেছে, রাসূল আমিন বলছে। কথা বলেন, রাসূল আমিন বলছে। নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়া দরকার ছিল না? কিন্তু আমরা কয়জন পড়ি? দৈনিক সকালে বিকালে 10 বার দুরূদ শরীফ পড়লে রাসূলের সুপারিশ পাওয়া যায়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজন ফেরেশতা তার 4টা উপকার করবে সকালে বিকালে 10 বার দুরূদ শরীফ পড়লে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা গুনাহ maaf করে দেয়, 10টা নেকি লেখা হয়, 10টা মর্তবা আল্লাহ আখিরাতে তাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ সকালে বিকালে পড়লে সে আল্লাহর ওলি না হয়ে মরবে না। আর যদি 1000 বার দৈনিক দুরূদ শরীফ পড়তে পারে, সে দুনিয়া থেকে জান্নাত না দেখে মরবে না, সে জান্নাত দেখে মারা যাবে। আজকে জুম্মার দিন ছিল, জুম্মার দিনে 1000 বার দুরূদ শরীফ পড়বো কমসে কম। প্রতিদিন যদি না পারি, নিয়ত করি যে জুম্মার দিন 1000 বার রাসূলের সালাম দিব। কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জুম্মার দিন সূরা ইয়াসিন পড়ে দোয়া কবুল হয়, জুম্মার দিন সূরা কাহাফ পড়ে দোয়া কবুল হয়। জুম্মার দিন সূরা কাহাফ পড়লে আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূর হয়, কাবা বাইতুল্লাহ পর্যন্ত একটা নূর তার সাথে কানেকশন হয়ে যায়। কিয়ামতের ময়দানে সে অনেক বড় নূরের অধিকারী হবে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা সমস্ত রকমের ফাসাদ থেকে তাকে হেফাজত করবে। এজন্য আল্লাহ জিকির করা, কোরআন তেলাওয়াত করা চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই, বেশি বেশি করে দোয়া কান্নাকাটির আমল করা চাই। আজকে জুম্মার দিন আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়েন, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এজন্য কোরআন তেলাওয়াত, সকালবেলা কোরআন তেলাওয়াত করব, সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত করব, রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ব। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি গরীব হবে না, অভাবে থাকবে না, না খেয়ে থাকবে না, কোনোদিন না। যে ব্যক্তি রাতে ওয়াকিয়া পড়ে, যেই ঘরে ওয়াকিয়া পড়বে ওই ঘরওয়ালারা কোনোদিন না খেয়ে থাকবে না। ধনী হওয়ার সূরা, হাদিসের মধ্যে ধনী হওয়ার সূরা সূরা ওয়াকিয়া। মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়ব। কি পড়বে বলেন? সূরা ইয়াসিন। সূরা ইখলাস যে ব্যক্তি বেশি বেশি করে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস সূরা যদি বেশি বেশি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা রাসূল জানাইছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যায় যে সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে। সূরা ইখলাস যদি 10 বার পড়ে জান্নাত একটা বাড়ি, 3 বার পড়ে আল্লাহ তাআলা এক খতম কোরআনের নেকি দিয়ে দেয়। চিন্তা করে দেখেন তো কত বড় দামি এক সূরা। একবার পড়লো 10 পারা কোরআন পড়ার নেকি হয়ে গেল, 3 বার পড়লেন এক খতম কোরআনের নেকি হয়ে গেল। কামাই করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগ, যে অহংকার করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে অপমানিত করে, লাঞ্ছিত করে পাঠাবে জাহান্নামের ভিতরে। এজন্য বেশি বেশি করে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করা চাই। যে জিকির করে, যে জিকির করে না, মরা আর জীবিত মানুষ রাসূল বলেছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে মরে গেছে আর যে জীবিত বেশ কম। রাসূল বলে যে জিকির করে না সে মরে গেছে, বাইচে থেকে মরে গেল, আর যে জিকির করে সে জীবিত। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করে। যারা সুন্নাত করে সুন্নাত, সামনের কথাগুলো পুরো করে বসে মেহেরবানি।